Hi everyone, I am Engineer Chundi Paul. Show fantastic, important, and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসিভ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 82.75 বৃদ্ধি পেয়ে 5244.13 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে আজ 452.94 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের থেকে অনেকটাই বেশি। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মোডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে সবে মাত্র মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামেও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 31.35 বৃদ্ধি পেয়ে 1875.48 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 24.75 বৃদ্ধি পেয়ে 1146.06 হয়েছে। নাও স্টপ সেক্টর বাই গেনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে দেখা যাচ্ছে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর চলে আসছে। অনেকদিন পরে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফ্রন্টলাইনে চলে এসেছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ব্যাংক সেক্টর। এরপরেই আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, অ্যান্ড নেক্সট মিউচুয়াল ফান্ড সেক্টর, food and allied sector, financial institution, miscellaneous sector, and next life insurance sector, IT sector, cement sector, ceramics sector, paper and printing sector, service and real estate sector, and next jute sector, trinary industry sector, telecommunication sector, and lastly travel and leisure sector. আজকে মার্কেটে 287টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 56টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়, 50টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। প্রথমে একটা গুজবের খবর দিচ্ছি। এশিয়াটিক ল্যাবরেটরিজের কারখানা বন্ধের গুজব ছড়ানো হচ্ছে। শেয়ার বাজার তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ এর কারখানা বন্ধ হওয়ার একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এশিয়াটিক ল্যাবের কারখানা বন্ধ, এশিয়াটিকের কারখানার তালা ইত্যাদি শিরোনামে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ এটিকে গুজব বলে অভিহিত করেছেন। এই বিষয়ে কোম্পানির সচিব ইশতিয়াক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, এশিয়াটিক ল্যাবরেটরিজের কারখানা বন্ধ হওয়ার তথ্যটি গুজব। কে বা কারা কিসের স্বার্থে বিনিয়োগকারীদেরকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। কোম্পানির সচিব বলেন, আমাদের কারখানায় এখন পবিত্র ঈদ উল আজহার ছুটি চলছে। আগামীকাল শুক্রবার ছুটি শেষ হবে। শনিবার থেকে কারখানা যথারীতি উৎপাদন চলবে। তালিকাভুক্ত কোনো কোম্পানি উৎপাদন বন্ধ বা কারখানা বন্ধ রাখতে হলে স্টক এক্সচেঞ্জে জানাতে হয়। কোম্পানি এসব তথ্য ও আবার ডিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে ডিএসসি ও সিএসির ওয়েবসাইটে এশিয়াটিক ল্যাবরেটরিজের কারখানা বন্ধ হওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণার তারিখ জানা হলো 6 কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো বেল এজিং, লিন্ডে, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সান লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। বেল এজিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে 27 জুন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা হবে 29 জুন। সান লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা হবে 30 জুন। একদিনে
লিন্ডেবিডি শেয়ারটির দর বেড়েছে 424 টাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডেবিডি বাংলাদেশ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 1440% অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণার প্রেক্ষিতে আজ কোম্পানির শেয়ার লেনদেন কোনো সার্কিট ব্রেকার ছিল না। এই সুযোগে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 424 টাকা 10 পয়সা। এর আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল 985 টাকা 50 পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে 1409 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির শেয়ার দর উঠেছিল 1398 টাকা এবং সর্বনিম্ন 880 টাকা। 31 অক্টোবর 2023 অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 17 টাকা 25 পয়সা। 2022 সালে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য 420% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানিটি শেয়ারের 60% রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে, বাকি শেয়ারের 29.3% প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং 10.7% রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 45টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির মোট 113,38,34,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 6 কোম্পানির শেয়ার। 6 কোম্পানি হলো ইউনিলিভার কনজিউমার, বার্জার পেইন্টস, রেকিট বেনকিজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। এই 6 কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে 93 কোটি 33 লাখ টাকার বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে ইউনিলিভার কনজিউমার। কোম্পানিটি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার। এদিন কোম্পানিটি 45 কোটি 52 লাখ 20,000 টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বার্জার পেইন্টস এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেকিট বেনকিজার। লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটি আজ 14 কোটি 63 লাখ 93,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডেবিডি বাংলাদেশ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সিপল রিসোর্ট। এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে বিস হ্যাসারি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন শুজ, তৌফিকা ফুডস, লাভেলো আইসক্রিম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। কোহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো কোহিনূর। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 635 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোহিনূর কেমিক্যাল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 390 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে কোহিনূর কেমিক্যাল এর সর্বোচ্চ দর উঠেছিল 830 টাকা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 33.701 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ 148.21 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 10th December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 3,37,739টি শেয়ার রয়েছে এই কোম্পানি। সর্বশেষ 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড এবং এই সঙ্গে 10% স্টক বা বোনাসও দিয়েছিল কোহিনূর কেমিক্যাল। Price earning ratio based on latest audited financial statement in the year 20th June 2024 P ratio হল 51.59। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 10.37, 20 সালে 8.32, 21 সালে 10.54, 22 সালে 12.41 এবং 2023 সালে ইপিএস হয়েছে 12.31। অর্থাৎ কোহিনূর কেমিক্যাল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 52.42, 20 সালে 49.34, 21 সালে 55.58, 22 সালে 58.49 এবং 2023 সালে
NAV পার শেয়ার হয়েছে 59.46, অর্থাৎ কোহিনূর কেমিক্যাল এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 17.435 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পায় 2023 সালে প্রফিট হয়েছে 37.726 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.87। লিস্টিং আর এই কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 50.57% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 13.6% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.02% শেয়ার, পাবলিকের কাছে ছিল 35.81% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 31 মে 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা বেড়ে হয়েছে 36.33% শেয়ার, এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 0.04%, আর কমে গেছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 13.06% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা কমে গেছে, এটা চলে গেছে ফরেন এবং পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 55.491 কোটি টাকা। কোহিনূর কেমিক্যাল এই কোম্পানির সর্বমোট শেয়ার হল 3.37 লক্ষ, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1.70 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 44 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1.22 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট 1.37% বৃদ্ধি পেয়েছে, এবং সঙ্গে সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে 0.04%, এবং কমে গেছে ইনস্টিটিউশনের শেয়ার 1.41%। এখন কোহিনূর কেমিক্যাল এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ মিডিল ব্যান্ড স্পর্শ করে বুলিশ মোডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার মুখ ঘুরাই নিচে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে এটা কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমান কোহিনূর কেমিক্যাল এই কোম্পানির শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির শেয়ারটি বা প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগ খাতে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, এবং এই ভিডিওটি শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।